জীবনে চলার পথে এই কথাগুলো কাজে লাগতে পারে। কখনো বাসে বা ট্রেনে জানালার পাশে বসে মোবাইল ঘাঁটবেন না। কখন যে নিয়ে চলে যাবে টের পাবেন না। রিকশাতে বসে কাঁধে ব্যাগ রাখবেন না। বাস থেকে মোটর সাইকেল কিংবা গাড়িতে করে এসে হ্যাঁচকা টান দিয়ে চলে যেতে পারে। রাস্তায় কিছু খাবার খাবেন না। কিছুই না। দূরপাল্লার যাত্রা হলে বাড়ি থেকে খাবার নিয়ে আসুন, অথবা প্যাকেটজাত কিছু খাবার খান। পাশের যাত্রী কিছু দিলে খাবেন না, হয়তো তাতেই থাকতে পারে কিছু ঔষধ। ট্রেন জার্নিতে দরজার পাশে বা দুই বগির পাশে একদমই দাঁড়াবেন না, কিংবা যতই ভালো লাগুক দরজায় দাঁড়িয়ে ধূমপান করবেন না। কপাল খারাপ হলে ছিনতাইয়ের শিকার হবেন। ধরা যাক হলেন, কি করবেন? ছিনতাইকারী বেশ কয়েকজন, আপনি একা, চারপাশে আর কেউ নেই, আপনাকে ঘেরাও করে রেখেছে, আপনার পকেটে দামি ফোন। এইসব ক্ষেত্রে ভালো হয় ফোনের মায়া ত্যাগ করা, কারণ যারা ছিনতাইকারী তাদের বেশিরভাগই নেশাগ্রস্ত। আপনার জীবনের দাম পৃথিবীর যে কোনো দামি ফোনের চেয়েও অনেক বেশি। ভোর রাতে শহরে এসে পৌঁছেছেন, সাহস দেখিয়ে রাস্তায় নেমে পড়তে যাবেন না। বাস স্টপে বা স্টেশনে অপেক্ষা করুন। সকালে যখন রাস্তায় যথেষ্ট মানুষ থাকবে তখন বের হন। বাসে উঠলে প্যান্টের পেছনের পকেটে মোবাইল, মানিব্যাগ এসব কিছুই রাখা নিরাপদ না। দেখবেন ভিড়ের মাঝে বাসে উঠেছেন, যে কেউ টান মেরে নিয়ে যেতে পারে, টেরও পাবেন না। তাই সামনের পকেটে এইসব জিনিস রাখুন। বাণিজ্য মেলা, চিড়িয়াখানা বা কোনো পার্কে গিয়ে দাম খুব ভালো করে না জেনে কিছু খাবেন না। দেখা যাবে একটা সিঙ্গারা কিংবা আধা প্লেট বিরিয়ানি খাইয়ে 400 থেকে 500 টাকার বিল ধরিয়ে দেবে আপনাকে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, হঠাৎ একটা মাইক্রোবাস এসে থামলো আপনার সামনে। সেটা প্রাইভেট গাড়িও হতে পারে। চালক আপনাকে বলল যে খুবই অল্প টাকায় আপনাকে পৌঁছে দেবে, কিন্তু আপনি উঠবেন না। মেয়ে হলে তো আরোই না, হয়তো তার অন্য মতলব থাকতে পারে। রাস্তায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ ভদ্রবেশী কেউ এসে, সে হতে পারে ছেলে বা মেয়ে বা বয়স্ক পুরুষ কিংবা মহিলা, আপনার ফোন চাইলো। বললেন ওনার কোনো একটা সমস্যার কথা, এক্ষুনি একটা ফোন করতে হবে কাউকে। আপনি বিশ্বাস করে ফোনটা দিলেন। দেখবেন পরক্ষণেই হুট করে বাইক নিয়ে হাওয়া। সাথে সবসময় আইডি কার্ডের ফটোকপি সাথে রাখুন, বিপদে পড়লে খুব কাজে দেয়। হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে, অজ্ঞান হয়ে পড়ে আছেন, তখন যারা উদ্ধার কাজে আসবেন তারা আপনার পরিবার পরিজনকে জানাতে পারবেন। সবচেয়ে বড় কথা, সবসময় সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন। মনে রাখবেন, বাইরে যখনই বের হবেন ঈশ্বরকে স্মরণ করে বের হবেন। আপনার নিরাপত্তা আপনার হাতেই। এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। নিজে সতর্ক ও সচেতন থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকেও সতর্ক ও সচেতন করুন।